হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, রাজ্যে শুরু হবে এনআরসি, কিন্তু এনআরসি শুরু হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে ও কোন নিয়মে এনআরসি হবে দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। तो चलून আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने का मतलब है शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली ये हमारी पार्टी का कमिटमेंट है। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এনআরসি হলে কি কি নথি লাগবে জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। তো দেখে নেব কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ার দিয়েছেন দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জি মানে এনআরসি করা হবে। তা নিয়ে একদিক যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ, তেমনি নাগরিকত্ব প্রমাণের কি কি নথির প্রয়োজন হবে সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে অনেকেরই, ছড়িয়ে পড়েছে গুজবও। তাই এবার ময়দানে নামলো স্বরাষ্ট্র মন্ত্রক। তো তারপরে দেখে নেব কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এক নম্বরে কি বলা হয়েছে, তো এই প্রক্রিয়া কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না, বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে যে আধার কার্ড তৈরির জন্য বা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য সেইগুলোই দিতে হবে। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে যে জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্যেই যথেষ্ট। যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা মার জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে। তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যকতা নেই। জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করা যাবে। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, তবে সরকারের দেওয়া ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, লাইসেন্স, বিমা সংক্রান্ত কাগজ ও জন্ম সংশয়পত্র, জমি বা বাড়ি সংক্রান্ত নথি, স্কুল ছাড়ার সংশয়পত্র বা একই ধরনের বিভিন্ন নথি থাকলে হবে। সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের কোনো রকম সমস্যায় পড়তে না হয়। তারপরে 5 নম্বরে বলা হচ্ছে যে 1971 সালের আগেই কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম সংশয়পত্র জমা দিতে হবে না, তা শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। 6 নম্বরে বলা হচ্ছে যে পরিচয় প্রমাণের সাধারণ নথি লাগবে। যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষের কোনো রকমভাবে হেনস্থার শিকার না হন। তারপরে 7 নম্বরে বলা হচ্ছে কেউ নিরক্ষর হলে তিনি একজন সাক্ষীকে আনতে পারবেন। অন্যান্য প্রমাণ কমিউনিটি প্রমাণ গ্রাহ্য হবে। উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে। তারপর 8 নম্বরে বলা হচ্ছে যাদের ঘর নেই, গরিব, শিক্ষিত নন ও পরিচয়ের কোনো রকম ভিত্তি নেই তাদের কি হবে। তো সেই প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয় এটা পুরোপুরি সঠিক নয়। কারোর কোনো রকম ভিত্তি তো ছিল, তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পান, সেটার ভিত্তিতে তাদের পরিচয় স্থাপিত করা হবে। তো বন্ধুরা, 9 নম্বরে বলা হচ্ছে যে আদিবাসী, দলিত, মহিলা, জমিবিহীন, তৃতীয় লিঙ্গ, নাস্তিক ও নথিবিহীন কারোর উপর কোনো রকম প্রভাব পড়বে না। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে যদি এনআরসি শুরু হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এইটুকুই আপডেট দেওয়া ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।